মানে বাঙালি এখানে কিন্তু একেবারে দাঁড়ায় না, যা দেখছি নর্মালি সিকিমের লোকজন বেশি। কুয়াশাচ্ছন্ন সকাল, সেই কারণে ট্রেন একটু লেট। বিভিন্ন দালাল আপনাকে ছেকে ধরবে, ট্রেনাদের পাল্লায় পড়বেন না। তবে এবার আমরা যাচ্ছি রিজার্ভ করে। রামবির উপর দিয়ে একাধিক বার গেছি এবং এই রেস্টুরেন্টের সামনে দিয়ে একাধিক বার গেছি, তবে কিন্তু এখানে দাঁড়ানোর সৌভাগ্য হয়নি। আমরা কালিম্পং থেকে প্রবেশ করছি সিকিম। তো কেমন আছেন আপনারা? প্রতিবারের মতোই এবারেও আমার যাত্রা শুরু হচ্ছে আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়া থেকে। এখন সময় প্রায় 5টা এবং এবারের ট্রেন যেহেতু কাঞ্চনকন্যা রাত্রি 8:35, সেই কারণে বিকালে চলে এসেছি ধুবুলিয়া স্টেশন এবং এখান থেকে 5:06 যে লালগোলা প্যাসেঞ্জার সেটি ধরে আমরা চলবো শিয়ালদা। দিনের পর দিন এই ধুবুলিয়া স্টেশন আরো জমজমাট হয়ে পড়ছে। ধুবুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে টিকিট কাউন্টার। টিকিটটা কেটে নিলাম এবং এখান থেকে শিয়ালদার বর্তমান ভাড়া 30 টাকা। একেবারে রাইট টাইমে কিন্তু শিয়ালদা 6 নম্বর প্ল্যাটফর্মে লালগোলা প্যাসেঞ্জার নামিয়ে দিল। আগে চলেছি ভিড়কে অতিক্রম করে সামনের দিকে, দেখি কাঞ্চনকন্যা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। লালগোলা প্যাসেঞ্জার থেকে নামার পরে 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি এবং লক্ষ্য করলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কোচ অ্যারেঞ্জমেন্ট অনেকটা এরকম। ইঞ্জিনে পরে এসএলআর, তারপরে 3টি জেনারেল কামরা এবং S1 থেকে S5, তারপরে M1 M2। এবার আমরা যাত্রা করছি M2 তে, অর্থাৎ M2 কিন্তু মিডলে, তাই আমাদের অনেকটা হেঁটে আসতে হলো। আটটা 35 রাইট টাইমে কাঞ্চনকন্যা সামনের দিকে আগে চলেছে। আমরা শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। 8:10 লালগোলা থেকে নামার পরে 8:35 ট্রেন, তো তড়ি ঘড়ি ট্রেনে ওঠার পালা। ট্রেনে উঠে মোটামুটি সেটেল। এবার আপনাকে দেখাই, আমরা এবার জার্নি করছি কিন্তু 12, 13, 14 একসঙ্গে এবং বাকি দুজন এসে হাজির। আর এই ছোট মেম্বারটা আছে, এই হচ্ছে ইকোনমি ক্লাস। উপরে দেওয়া রয়েছে অলরেডি বালিশ এবং চাদর, ব্ল্যাঙ্কেটের বন্দোবস্ত। এ পাশে আছে টেবিল, বটল হোল্ডার, এদিকে রিডিং ল্যাম্প, চার্জিং প্লাগ আছে এবং এদিকে হুক আছে, মিরর তো আছেই। মোটের উপরে এই হচ্ছে ইকোনমি ক্লাস। রাত্রি 9:30 বসে পড়েছি রাত্রে খাবারে। দাদারা নিয়ে এসছে বাড়ি থেকে চিকেন কষা এবং রুটি। বুঝতে পেরেছেন, মিডল বার্থে উঠে পড়েছি এবং আস্তে আস্তে শুয়ে পড়া পালা। যেহেতু রাত্রিকালীন জার্নি, রাত্রে খাস করে দেখানো কিছু নেই, একেবারে সকালে ঘুম ভাঙলে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি জাংশন। এখন সকাল 9:15 এবং আমরা এসে পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন। শীতকাল যেহেতু, একটু কুয়াশাচ্ছন্ন সকাল, সেই কারণে ট্রেন একটু লেট, বেশি লেট না, সামান্য লেট হয়েছে। এই শিলিগুড়ি জাংশনেই আমরা আমাদের ট্রেন কাঞ্চনকন্যাকে ছেড়ে দেবো। কাঞ্চনকন্যা কিন্তু এই জাংশন চত্বর থেকে ইঞ্জিন চেঞ্জ করে আবার যাবে নিউ মাইল জাংশনের দিকে। এবার আমরা জাংশন চত্বর থেকে বার হয়ে যাব এবং গ্যাংটক যাওয়ার জন্য যে গাড়ি শেয়ার নাকি রিজার্ভ, সে ব্যবস্থা হয়। জানাচ্ছি, চলুন। এবারে কাঞ্চনকন্যার M2 তে
অর্থাৎ ইকোনমি ক্লাসের জার্নি কিন্তু বেশ স্মুথ। শিয়ালদা থেকে ওঠার পরে সারা রাত্রি ঘুমিয়ে শিলিগুড়ি পৌঁছে গেলাম এক ঘুমেই বলতে গেলে। এনজেপি বা শিলিগুড়ি জাংশন আসলে পরে আপনাকে একটা সতর্কতা বারবার বলবো, এখানে ট্রেন থেকে নামার পরে বা প্ল্যাটফর্ম থেকে বার হওয়ার পরে বিভিন্ন দালাল আপনাকে ছেঁকে ধরবে, তেনাদের পাল্লায় পড়বেন না। এনজেপি বা শিলিগুড়ি নামার পরে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে গ্যাংটক শিয়ারে যাবেন, তাই না? তো শিয়ারে যেনারা যাবেন শিলিগুড়ি জাংশন থেকে এখন গ্যাংটকের শিয়ারে ভাড়া হচ্ছে 400 টাকা, এনজেপি থেকে একটু বেশি, সেই কারণে আপনারা টোটো নিয়ে চলে আসতে পারেন শিলিগুড়ি জাংশন। এখান থেকে কিন্তু গ্যাংটকের প্রচুর অ্যাভেলেবল গাড়ি আছে, এছাড়া বাসও আছে, এসএনডি থেকে বাস আছে। তবে এবার আমরা যাচ্ছি রিজার্ভ করে। শিলিগুড়ি জাংশন চত্বরে যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তারই অপোজিটে আছে আরাধ্যা ট্যুরিজম, তারই যে কাউন্টার, সেখান থেকে আমরা এই যে ছোট গাড়ি ওয়াগনার এটি রিজার্ভ করে নিয়েছি। আপনারা যদি বড় গাড়ি রিজার্ভ করতে চান সেক্ষেত্রে কিন্তু এনারা আপনার সেই ব্যবস্থা করে দেবে, এবং আপনারা যদি আগে থেকে ফোন করে রাখেন, আমি ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা যদি আগে থেকে ফোন করে কন্ট্যাক্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু গাড়ি আগে থেকেই আপনার স্টেশনে দাঁড়িয়ে থাকবে। আপনারা যদি গাড়ি রিজার্ভ করেন সেক্ষেত্রে ছোট গাড়ি নেওয়ার একটা ফায়দা, আপনারা এনজেপি বা শিলিগুড়ি জাংশন থেকে সরাসরি গ্যাংটকের হোটেল অবধি পৌঁছতে পারবেন। কিন্তু বড় গাড়ি নিলে আপনাকে কিন্তু দেওরালি যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে নামিয়ে দেয়, বা শিয়ারে গিয়ে আপনারা জানেন তো, যারা গেছেন দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড গ্যাংটকের, সেখানে নামিয়ে দেয় এবং সেখান থেকে আবার নতুন করে গাড়ি রিজার্ভ করে বা শিয়ারে যেতে হয় আপনার এমজি মার্গ অবধি। আমরা সেই কারণে ছোট গাড়ি নিয়েছি, সরাসরি হোটেল অবধি পৌঁছে যাবো, একেবারে এমজি মার্গ অবধি পৌঁছে যাবো। এমজি মার্গের কাছে আমাদের হোটেল। দীর্ঘদিন থেকে দেখছি সেবকের এই ফ্লাইওভারের কাজ চলছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দারুণ হবে, মানে এখানে জ্যামের যে ভয়টা সেটা থাকবে না এবং টাইম অনেক কম লাগবে। সময় সকাল 10:30, আমরা একটু দাঁড়িয়ে গেলাম রুম্বি যে বাজার তারই পরে যে রয়েছে লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে দাঁড়িয়ে গেলাম। সকালে ব্রেকফাস্ট সেটা নেবো এখান থেকে। প্রচুর গাড়ি দাঁড়িয়েছে, নর্মালি যারা সিকিম থেকে আসেন না তেনারা কিন্তু এখানে দাঁড়ান বেশি। রেস্টুরেন্টের ভিতরের সেকশন কিন্তু বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। রামবির উপর দিয়ে একাধিকবার গেছি এবং এই রেস্টুরেন্টের সামনে দিয়ে একাধিকবার গেছি, তবে কিন্তু এখানে দাঁড়ানোর সৌভাগ্য হয়নি। যেহেতু এবার গাড়ি রিজার্ভ করেছি আমরা, সেই কারণে এখানে দাঁড়িয়েছি। এবং বলা চলে টিবেটান রেস্টুরেন্ট আর কি, মানে বাঙালি এখানে কিন্তু একেবারে দাঁড়ায় না, যা দেখছি নর্মালি সিকিমের লোকজন বেশি। কি খাবো, ম্যাগি খাবে? আচ্ছা দিক মেনু কার্ডটা। হাতে চলে এসেছে মেনু কার্ড, এই দেখুন। নর্মালি মোমোটা প্রেফার করবো আমি, চিকেন মোমো স্টিমড 150, এটাই নেই। মেনু কার্ড দেখার পরে ফার্স্ট প্রেফারেন্স ছিল মোমো, চিকেন মোমো স্টিম যেটা 150, তবে এখানে অ্যাভেলেবল এই মুহূর্তে নেই। নুডলস আছে বা ম্যাগি আছে, আমরা সেই কারণে নিচ্ছি এগ ম্যাগি উইথ স্যুপ। এগ ম্যাগি কত বললো? 90 আর 70। আচ্ছা, ম্যাগিরও দাম মনে হচ্ছে একটু 10 টাকা 15 টাকা বেশি, যেহেতু সিমসাম রেস্টুরেন্ট সেই কারণে একটু দাম একটু বেশি। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। চলে এসেছে ম্যাগি। নর্মালি যেটি বুঝছি, মানে এই যে 11টা প্লাস টাইম, এই সময়টা কিন্তু পাহাড়িদের জন্য লাঞ্চ টাইম, ওনারা আর্লি লাঞ্চ করেন, আমাদের ক্ষেত্রে ব্রেকফাস্ট টাইম। তো সেই কারণে ব্রেকফাস্ট আইটেম কিন্তু এই মুহূর্তে কম, কিছুটা আগে আসলে ব্রেকফাস্ট আইটেম পাওয়া যেত বেশি, এখন লাঞ্চের আইটেমগুলি বেশি আছে। এবং পাহাড়িরা যারা নিচ্ছেন সব কিন্তু লাঞ্চের আইটেম নিচ্ছেন। প্রায় 45 মিনিট সময় আমরা এখানে অতিবাহিত করলাম। ম্যাগির পরিমাণটা যথেষ্ট ছিল এবং গরম থাকায় ধীরে সুস্থে খাচ্ছিলাম। এখানকার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। কিছুটা সময় তো এখানে অতিবাহিত হলো, এবার কিন্তু তেমনভাবে থামাথামিটা বালাই নেই, সরাসরি গ্যাংটক যাওয়ার পালা। চলুন, গ্যাংটক যাওয়ার সময় এই হচ্ছে মাধুর্যতা। সেবক পেরোনোর পর থেকেই তিস্তাকে সাথে নিয়ে চলা, কখনো তিস্তার বাম পাশে, কখনো তিস্তার ডান পাশে। আমরা আগে চলেছি তিস্তা বাজারের দিকে, এখন একেবারে তিস্তার গায়ে।
শীতকাল বলেই বোধহয় তিস্তা এখন এত শান্ত। যদি বর্ষা হতো তবে কিন্তু এখানে আওয়াজে কিন্তু টিকা যেত না। তিস্তার অসামান্য রূপকে দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম তিস্তা বাজার। বর্তমানে অতিক্রম করছি তিস্তা বাজারে সেই তিস্তা ব্রিজ। এই দেখুন ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা এবং আমরা NH10 বরাবর সোজা আগে চলেছি রংপুর দিকে। আমরা পৌঁছে গেছি মেলি। মেলিতেও কিন্তু আছে একটি চেকপোস্ট, মেলি বাজার। এবং ওই যে পুল দেখছেন তিস্তার উপরে, পুলের ওপাশে আপনারা যারা সাউথ সিকিম যান, জোরথাং, নামচি, রাবাংলা, ওই দিকটা কিন্তু এই চেকপোস্ট বরাবর যেতে হয়। এবং এই মেলির নিচে এখান থেকেও কিন্তু রিভার রাফটিংটা হয়। এই হচ্ছে রংপো। বেশ কয়েকদিন পরে আসা হলো এই রংপো। দিনের মধ্যভাগ, টেম্পারেচার আস্তে আস্তে কমছে, বেশ মনোরম পরিবেশ মনে হচ্ছে। লাস্ট যখন গ্যাংটক এসেছিলাম তখন কিন্তু রংপো বাজার হয়ে যে পুল ছিল তার উপর দিয়ে যেতে হতো। এই ব্রিজটা হওয়ার পরে ফার্স্ট এখান থেকে যাচ্ছি এবং অনেকটা ডিস্টেন্স কমেছে। রংপো বাজার প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি কিন্তু এই ডিস্টেন্স কমেছে এবং ব্রিজটা অনেকটা লম্বা। এখানে কিন্তু নেই 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 জিজ্ঞেস করছে যে দারুর বোতল আছে কিনা। অ্যাকচুয়ালি এটা চেকপোস্ট, এখান থেকে আমরা সিকিমে প্রবেশ করছি এবং এখানে টুরিস্টদের কাছে ওটাই কশন যে যদি দারুর বোতল থাকে সেটা চেকিং টেকিং করবে আর কি। কাস্টমে দাঁড়িয়ে আছেন এনারা। हम नदिया से भाई কলকাতা से। আমরা কালিম্পং থেকে প্রবেশ করছি সিকিম এবং এখানে যারা দাঁড়িয়ে আছেন চেকপোস্টে মেনলি এটা দেখছেন যে এখানে কোনো প্লাস্টিকের বোতল আছে কিনা। মানে আমরা যে বিসলারি বা কিনলে যে বোতলগুলি ইউজ করি সে বোতল কিন্তু এখানে অ্যালাউ না। আপনারা যে বোতল নিয়ে আসবেন মোটা প্লাস্টিকের যে বোতলটা হয় সেটা, বা থার্মোফ্লাস্ক নিয়ে আসতে পারেন বা জলের অন্য কোনো বোতল নিয়ে আসতে পারেন, নাহলে কিন্তু গাড়ির ফাইন আছে আর কি। এবং আমরা প্রবেশ করে গেলাম, সেইভাবে আইডি কার্ড কিন্তু দেখা হলো না এবং নর্মালি আমাদের জিজ্ঞেস করা হলো জাস্ট যে কোথা থেকে এসেছি, এটুকুই। টুরিস্ট বলেই বোধহয় অনেকটা সহজে ঢুকে গেলাম। যদি শেয়ারে আসতাম সেক্ষেত্রে কিন্তু যেনারা অনেক আসেন না যে সিকিমে কাজ করতে যান, তেনাদের জন্য আটকে দেয় গাড়ি এবং তাদের ওই যে লেবার কার্ড করার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো আপনারা যারা বাসে আসবেন বিশেষ করে লেটটা তখন হয় লেবার কার্ড করার জন্য, ওটা চেকিংটা করে। নর্মালি টুরিস্টে কিন্তু অবাধ প্রবেশ। দুপুর 2টো, প্রায় 5 ঘন্টা লেগে গেল আমাদের। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা সে পৌঁছে গেলাম গ্যাংটক। এখানে কিন্তু রোদের চিহ্ন মাত্র নেই, একেবারে মনোরম পরিবেশ এবং বেশ ঠান্ডা আছে। আমরা গ্যাংটকের MG মার্গ ক্রস করে কিছুটা সামনে থেকে আগে এসেছি সরাসরি। আপনাকে তো বলেইছিলাম যে ছোট গাড়ির একটা সুবিধা রয়েছে, একেবারে হোটেল অবধি পৌঁছে যাবে। আমরা হোটেলের দোরগোড়ায় পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল আলায়া। এবং এখান থেকে ভিউ অনেকটা এইরকম। এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন ফুটপাত এলেই বোঝা যায় যে আমরা সিকিম চলে এসেছি। হোটেল আলায়া যাওয়ার জন্য এই যে ফুটপাত রাস্তার ধারে, সেখান থেকে কিছুটা নেমে যেতে হবে। সামান্য কিছুটা নামলে আমরা পৌঁছে যাবো হোটেল আলায়া। এই হচ্ছে হোটেল আলায়ার রিসেপশন এবং তারই সামনে পাশে রয়েছে ডাইনিং এরিয়া, পাশে বসার বন্দোবস্ত রয়েছে। নমস্কার দাদা। নমস্কার। ওয়ান্স अगेन আমাদের তো পৌঁছাতে অনেকটাই লেট হলো। দাদাকে তো চিনতে পেরেছেন, দাদার আগে জিমখ্যাং হোটেল ছিল, তবে এখন কিন্তু নাম চেঞ্জ করে এখন অন্য লোকেশনে ভালো হোটেল নিয়েছে হোটেলটি। সেই কারণে আবার নিমন্ত্রণ করেছে, আমাদের চলে এলাম। তো আসতে একটু লেট হয়েছে, ফ্রেশ হয়ে দাদার সঙ্গে কথা হবেই।
চলুন রুমে যাই। রুমে যাওয়ার জন্য ব্যবস্থাপনা এই যে রিসেপশন, তার পাশ দিয়ে যে সিঁড়ি, এই পথে আগে যেতে হবে আমাদের। সিঁড়ি পথে আমরা উঠে এলাম হোটেলের সেকেন্ড ফ্লোরে। এবারে যেহেতু আমরা 3 জন আছি, তো দাদাদের জন্য রয়েছে 201 এই রুমটি বরাদ্দ এবং আমার জন্য 202 এই রুমটি। এই হচ্ছে ডবল বেডেড রুম, 3 জন খুব শেয়ার করে থাকা যাবে। যথেষ্ট পরিপাটি করে সাজানো রুম এবং রুমে রয়েছে প্রচুর জায়গা, প্রচুর, বেশ ভালো ডেকোরেশন কিন্তু রুমের। এপাশে রয়েছে ডেস্ক মতো যেখানে জগের বন্দোবস্ত, এপাশে টিভির বন্দোবস্ত এবং এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। এই হচ্ছে ভিউ রুম, দারুণ। রুমের সঙ্গে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট, একটু দেখিয়ে নিই। হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, যথেষ্ট জায়গা রয়েছে টয়লেটে, গিজারের বন্দোবস্ত, এপাশে বেসিন মিরর। ডান দিকের এই তো 202 নম্বর রুম। দাদাদের রুমটি একটু দেখিয়ে নিই, 201। এই রুমটা অনেকটা এরকম, বেড সাইজ কিন্তু একই রকম, কিং সাইজ বেড, যথেষ্ট বড় বেড এবং রুমে যথেষ্ট জায়গা, প্রচুর জায়গা। এবং ওপাশে ভিউ রুম, এপাশে টিভি, একই রকম পরিকাঠামো রয়েছে। এপাশে অ্যাটাচ টয়লেট, এপাশে জামা কাপড় রাখার জন্য জায়গা। সত্যি কথা বলতে লোকেশন ওয়াইজ এবং ভিউ ওয়াইজ এবং রুম ওয়াইজ হোটেলটি যথেষ্ট ভালো। সেই কারণে এর পরে পড়বে এই হোটেল সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও করব। কতগুলি রুম আছে, খরচই বা কেমন, বা এখান থেকে কি পরিকাঠামো, কি কি ঘুরলে কেমন খরচ হবে, তা নিয়ে ডিটেলস ভিডিও আসছে এর পরে পড়বে। ফ্রেশ হয়ে চলে এলাম আবারও নিচে ডাইনিং এরিয়াতে দুপুরে লাঞ্চ করার জন্য। আজকে যদিও একটু লেট লাঞ্চ, প্রায় 3টে বেজে গেছে ফ্রেশ হতে। বাহ, ডাইনিং এরিয়াটা বেশ সাজানো গোছানো, তো খুব সুন্দর লাগছে, গানও বাজছে ব্যাকগ্রাউন্ডে। বসে পড়েছি দুপুরে খাবার টেবিলে, রীতিমতো সার্ভ করা হচ্ছে। আজকে খাবারে রয়েছে ভাত, কালারফুল পাঁপড়, স্যালাড দিয়ে দিয়েছে, আলু ভাজা, ডাল, সয়াবিন আলুর তরকারি, আরও আসছে, আমরা নিজেরা তুলে নিই। বেশ খিদে পেয়েছে না? চলে এসেছে মাছ। এটাই ব্যাপার, গ্যাংটক এসে বাঙালিয়ানায় খাবার পাওয়া কিন্তু খুবই মুশকিল। দাদার এখানে রান্না বান্না যেমন দারুণ করে, গতবার খাওয়ার তো এক্সপিরিয়েন্স রয়েছে। অবশ্যই আপনাকে বলবো বাঙালিয়ানায় খাবার পেতে গেলে কিন্তু আপনাকে এই হোটেলে আসতে হবে। গ্যাংটক ঘুরতে এসে এমজি মার্গ যাবো না তা কখনো হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট এবং সন্ধ্যার পরে বার হয়ে পড়েছি, হোটেল থেকে চলেছি এমজি মার্গ। হোটেলে বললেন যে মিনিট 8 থেকে মিনিট 10 সময় লাগবে, সোজা পথে, একেবারে কোনো ঢালু বা ওঠা নামা না, প্লেন রাস্তাতে চলেছি আমরা। আগে চলেছি এমজি মার্গের দিকে। হালকা শাওয়ার টাইপের হচ্ছে, মানে ফিসফিসে বৃষ্টি টাইপের হচ্ছে, সেই কারণে টেম্পারেচার একটু কম, ঠান্ডা আছে ভালো। পৌঁছে গেছি এমজি মার্গ, অর্থাৎ মহাত্মা গান্ধী পথ, গ্যাংটকের সবচেয়ে জমজমাট জায়গা। 29 জানুয়ারি রাত্রি 8:35, সেভাবে দেখতে গেলে এমজি মার্গ পুরো ফাঁকা। দেখুন এই যে চেয়ারগুলি, নর্মালি কিন্তু এখানে বসার জায়গা পাওয়া যায় না, পুরো সব ফাঁকা পড়ে রয়েছে এবং টুরিস্ট এই মুহূর্তে কিন্তু কম আছে, অর্থাৎ ফেব্রুয়ারিটা আপনি অফ সিজনে বলতে পারেন। এই ঠান্ডায় 1 কাপ চা হবে না তা কখনো হয়? এমজি মার্গে রয়েছে জমজম কর্মা, এখানে কিন্তু চা বেশ ভালো টেস্টি, 30 টাকা করে নিল। তো বন্ধুরা, এই পর্বে আপনাকে দেখালাম গ্যাংটক আমরা কিভাবে এসে পৌঁছালাম এবং কোথায় রয়েছি। এর পরের পর্বে গ্যাংটক সহ আশেপাশ চত্বর নিয়ে একাধিক ভিডিও আসছে, সাথে থাকুন, দেখতে থাকুন এবং চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।